এমন সময় গাছতলায় একটা ভিখিরি ছেলে বসে আছে। এমন সময় ভিখিরি ছেলেটা বলে, এই মন্ত্রী শোনো, কি হয়েছে? এ কি বলতে বলতে যাচ্ছিলে গো? তোমাদের রাজা তিনখানা প্রশ্ন রেখেছে, ওই তিনটে প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। মন্ত্রী মশাই চিন্তা করলো, বাবা হাসালি বটে তো, বেশ। কোনো কথা না বলে মন্ত্রী সেই রাজা ভিখিরি ছেলেটাকে নিয়ে আজকে রাজ্যে এসেছে। এবার রাজা মশাই বলছে, মন্ত্রী তোমার মাথাটা ঠিক আছে তো? কেন? বলি কত মানুষ চলে গেল, কেউ উত্তর দিতে পারলো না, আর সামান্য ভিখিরি ছেলেটা উত্তর দিয়ে দেবে? এমন সময় সেই ভিখিরি ছেলেটা বলল, রাজা প্রশ্ন করো, আমি উত্তর দেব। রাজা মশাই বলল, শোনো ভালো, আমি তিনখানা প্রশ্ন করব, এই তিনটে প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তবে তুমি এ রাজ্যের রাজা হবে, আর তিনটের মধ্যে যদি একটারও উত্তর দিতে না পারো তবে তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। যেই না বলেছে, এমন সময় ভিখিরি ছেলেটা মনে মনে চিন্তা করছে, অর্ধেক দিন তো না খেতে পেয়েই দিন পার করি, জানি তো মরে যাব, কিন্তু যদি প্রশ্নের উত্তর দেওয়া যায় তবে তো রাজা হওয়া যাবে। তাই বলছে, রাজা প্রশ্ন করো। যেই না বলেছে, এমন সময় রাজা মশাই বলছে, তবে শোনো, আমার প্রথম প্রশ্ন কি না, আমার প্রথম প্রশ্ন হলো ভগবানের নাম কি? যেই না বলেছে ভগবানের নাম কি? হ্যাঁ গো মায়েরা, ভগবানের কটা নাম? 108টা। কিন্তু শুধুই কি ভগবানের 108টা নাম? ভগবানকে যে যেমন ভাবে পারে সে তেমন ভাবে ডাকে। সেই ভিখিরি ছেলে বলে উঠলো, হে গোবিন্দ, তোমার তো এতগুলো নাম, এই এতগুলো নামের মধ্যে আমি কোন নামটা বলবো প্রভু? কেউ ডাকে গোবিন্দ, কেউ ডাকে কৃষ্ণ, কেউ ডাকে কানাই, কেউ ডাকে রাধাশ্যাম, কেউ ডাকে রাধা বল্লভ, কেউ ডাকে গোপী বল্লভ, কেউ ডাকে জগন্নাথ। হে গোবিন্দ, এত নামের মধ্যে আমি এখন তোমার কোন নাম বলবো প্রভু? এ তুমি আমাকে কোন বিপদে ফেললে? আর যেই না বিপদের কথা বলেছে, এমন সময় সেই ভিখিরি ছেলেটা চিৎকার করে বলতে লাগলো, রাজা কি হয়েছে রে? আরে মনে পড়েছে গো। কি মনে পড়েছে? ভগবানের নাম গো। ভগবানের কি নাম? শোনো রাজা, ভগবানের নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এমন সময় রাজা মশাই বলছে, বাবা খাসা উত্তর দিয়েছিস, বিপদে পড়লেই তো আমরা সেই বিপদ ভঞ্জন মধুসূদনকে ডাকি। হে গোবিন্দ, তুমি ছাড়া বিপদ থেকে আর কেউ রক্ষা করতে পারবে না। এবার বলছে, বলতো আমার দ্বিতীয় প্রশ্ন কি? বলো দ্বিতীয় প্রশ্ন। না, দ্বিতীয় প্রশ্ন হলো ভগবান থাকে কোথায়? আচ্ছা, যারা নবদ্বীপে গেছেন তারা ভগবানকে দেখতে পেয়েছেন? পাননি? সচল ভগবান দেখতে পাননি। ভগবান অতি চালাক। ভগবান মনে মনে চিন্তা করলো, ভক্তরা বড্ড চালাক, তীর্থে আসবে আর তীর্থে এসে আমাকে দেখার জন্য আমাকে চেষ্টা করবে খোঁজার। তাই ভগবান মনে মনে চিন্তা করলো, তীর্থে এসে যখন আমাকে পাবে সবাই একবার করে আমায় আলিঙ্গন করবে, আর সবাই যদি একবার করে আমার পক্ষে জড়িয়ে ধরে আমার আর অস্তিত্ব থাকবে? ভগবান মনে মনে চিন্তা করলো, তাহলে ওই তীর্থ বাদ দিয়ে আমি এমন একটা তীর্থ বেছে নেব, মানুষ সব তীর্থ খুঁজবে কিন্তু মানুষ ওই তীর্থটাই একবারও ভ্রমণ করবে না। এমন সময় ভিখিরি ছেলেটা বলছে, ও রাজা, বড় জল তেষ্টা পেয়েছে, এক গ্লাস শরবত দেবে? তাড়াতাড়ি রাজা মশাই বলে, দাসী এক গ্লাস শরবত এনে দাও তো। এবার বলুন তো মায়েরা, শরবত কি দিয়ে তৈরি হয়? চিনি, লবণ, লেবু এসব দিয়ে শরবত তৈরি হয়, কিন্তু শরবতটা যখন তৈরি হয়ে যায় তখন চিনিটা দেখতে পাওয়া যায় মা? পাওয়া যায় না। কি করে বুঝবেন জলের মধ্যে চিনি আছে? যদি খাওয়া হয় তাহলে বোঝা যাবে জলের মধ্যে চিনি আছে। ভগবান অতি চালাক, জানেন? ভগবান ওই বিশ্ব ব্রহ্মাণ্ডের চিনির মতো মিশে আছে। যে ভক্ত দিব্য জ্ঞান দিব্য নয়ন দিয়ে একবার অনুভব করতে পারে, সেই ভক্ত একবার ভগবানকে দেখতে পাই যায় রাধে। তাই ভগবান কোথায় থাকে? একদিন বৈকুণ্ঠধারী ভগবান শ্রীহরি বসে আছে, আর নারদ বলেছিল, প্রভু তুমি কোথায় থাকো? সেদিন ভগবান শ্রীহরি বলেছিল, নারদ আমি কোথায় থাকি জানো? কোথায়? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ আমি যোগীদের কাছে থাকি না,
আমি ঋষিদের কাছে থাকি না প্রভু, তুমি কোথায় থাকো? যেখানে আমার সরল ভক্ত থাকে সেই ভক্তের হৃদয় বৃন্দাবনের মধ্যে আমি বসবাস করি। তাই গৌর হরি বল হরি বল। তাহলে সব তীর্থ ভ্রমণ করলেন, মন তীর্থটাই একবারও ঘুরলাম না বাবা, যাই রাধে। তাই এবার বলছে রাজা মশাই বলছে বাবা খাসা উত্তর দিলি, এবার শেষ প্রশ্নের উত্তর দে তো বাবা। কি প্রশ্ন? না ভগবানের কাজ কি? যেই না বলেছে ভগবানের কাজ কি, এমন সময় বলছে রাজা বলবো না করে দেখাবো? আচ্ছা দুটো তো বললি, তবে এটা করেই দেখা। বেশ, কাজটা যদি করতে হয় তোমাকে একবার সিংহাসন থেকে নামতে হবে। যেই না বলেছে ওই ভিখিরি ছেলেটা যখন বলেছে রাজামশাই সিংহাসন থেকে নেমেছে, রাজা তোমার রাজমুকুটটা একবার আমায় দেবে? যেই না বলেছে রাজমুকুটটা একবার দেবে, তাড়াতাড়ি রাজামশাই রাজমুকুটটা ভিখিরি ছেলেটাকে পরিয়ে দিয়েছে। আর যখন রাজমুকুটটা পরিয়ে দিয়েছে তখন কি হলো, ওই ভিখিরি ছেলেটা ছুটতে 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 গিয়ে ওই সিংহাসনে বসে আছে, আর রাজামশাই গাছতলায় অপেক্ষা করছে। এমন সময় রাজামশাই বলছে কি রে, আর কতক্ষণ আমাকে দাঁড় করিয়ে রাখবি বলতো? এই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটুতে মাথায় ব্যথা হয়ে গেল তো। এমন সময় বলছে ও রাজা এখনো বুঝতে পারলে না ভগবানের কি কাজ? সেই ভিখিরি ছেলেটা খিলখিল 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 করে হাসে। রাজা ভগবানের কাজ কি এখনো বোঝনি তুমি? শোনো রাজা, একটু আগে তুমি ছিলে এ রাজ্যের রাজা, আমি ছিলাম গাছতলার ভিখিরি, কিন্তু এখন থেকে আমি হলাম এ রাজ্যের রাজা আর তুমি হলে গাছতলার ভিখিরি। ও রাজা ভগবানের এটাই কাজ গো। শোনো ভগবানের কাজ কি জানো? রাজাকে ফকির করা আর ফকিরকে রাজা করা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই বলি শোনো, বলি চিরদিন কাহার সমান নাহি যায়। উলুধ্বনি হরি বল। সমানে নাহি যায়, চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। ওগো আজি সে যে রাজা ধীরা, ওগো আজি সে যে রাজা ধীরা, ওগো আজি সে যে রাজা ধীরা, ওগো আজি সে যে রাজা ধীরা। দেখো কাল সে ভিক্ষা চায়। চিরদিন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নাহি যায়, চিরদিন কাহার সমান নাহি যায়। তাই জটিলাকে বলছে বড়িমা জটিলা রে, দিন কেন সমান যায় না? তাই এত যখন দধি দুগ্ধ ঘৃত ঘোল চল না হাটে বিক্রি করে আসবি। ও মা আমার তো বয়স হয়েছে, আমি যেতে পারবো না, তাহলে তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে। তাই কি হলো আজকে, কি হলো না আজ জটিলা বলছে ও মা আমার মেয়ে কুটিলা যদি একদিন হাটে যায় না, ভরা হাটটাই ভেঙে যাবে। বেশ, মথুরার হাট আর বসতে দেবে না, তাহলে এক কাজ কর, তোর বৌমা আছে না রাধারানী, ওকে একবার পাঠিয়ে দে। তাই কি হলো এমন সময় আজকে বড়িমা বলছে তোর বড় বৌমা রাধারানীকে পাঠিয়ে দে। তাই এমন সময় জটিলা বলছে ও মা ওই দেখো বসে আছে, যদি নিয়ে যেতে পারো তবে নিয়ে যাও। তাই এমন সময় কি হলো, রাধারানীর কাছে এসে বড়িমা বলে ওরাই গোবিন্দ দান ঘাটে বসে আছে, তোমার অপেক্ষা করছে, যাবে না? এবারে চলো। তাই কি হলো দেখবেন মাইরা, এ জগতে এখনো কিছু বৌমারা আছে যারা শাশুড়ি ননদির ভয় একদম চুপটি করে থাকে, কোনো কথা কাউকে বলতে পারে না। যখন মনের মতন কাউকে পায় তখন নিজের মনের কথা সব বলে। তাই রাধারানী আমার বড়িমার চরণ দুটো ধরে কেঁদে কেঁদে বলে, বলি গো বড়িমা আমি কহিতে ডরাই, ওই না যে মর মনের দুঃখ। নিতাই
হরি বল হরি বল হরি বল। ও গো বুড়িমা আমি কইতে যে মর মনের দুঃখ বলি ও গো হরি আমি কহিতে ডরা ওই না যে মর মনের দুঃখ। ও গো বুড়িমা কইতে যে মনে মন কথা কারিবা কহাবা ওই না শপথি আমারে কথা করিবা কহব সপতে আমারে আমি না যাই যমুনা পাশব না যাই যমুনার পাবা আমি না যাই যমুনার পাশে গো না যাই যমুনার পাশে ওই যমুনার জলে আমার যেতে মানা ওই যমুনার জলে আমার যেতে মানা বলি যমুনার যা ওই না কালো বলে ওই না যমুনার জলে আমার যেতে মানা ওরে যমুনার কালো বলে বলি কালার কথা মনে পড়বে বলে নিতাই গৌর হরি বল হরি বল। বাকি মনে মনে যমুনার জল কালো বলে যমুনার জলে যেতে মানা ও বুড়িমা, আমার বিধি এমন ঘরে বাস দিয়েছে যমুনার জল কালো বলে যমুনার জলে যেতে পাই না, আকাশের মেঘের রং কালো বলে মেঘের পানে চাইতে পাই না। বুড়িমা বলল ওরাই আর এমন ভাবে কেঁদো না, দুঃখ করো না, গোবিন্দ তোমার জন্য দান ঘাটে দানি সেজে বসেই আছে, আর কেন এমন বিলম্ব করো? তাই এবার চলো দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে রাধারানী আমার বুড়িমায়ের সঙ্গে যাচ্ছি। আজকে মাথায় নিয়েছে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা, আর দেহের মধ্যে সাজিয়েছে কি দাস্য সখ্য বাৎসল্য মধুর, চারটে রসের পসরা দেহের মধ্যে সাজিয়ে আজকে চলে যাচ্ছে। আর যেই না চলে যায় তখন গোবিন্দ কি করেছে, ওই মথুরার হাটে, ওই মথুরার ঘাটে অর্থাৎ বৃন্দাবন থেকে মথুরা যাবে, সেই যাবার রাস্তার মধ্যে 3 রাস্তার মোড়ে একটা ঘটের গলায় মালা দিয়ে গোবিন্দমার দানি সেজে বসে আছে। আর এমন সময় কি হলো, যেই না ব্রজগোপীগণ চলে যায় এমন সময় গোবিন্দমার দানি বেশে বলে, এই যে ও ব্রজ সুন্দরীগণ, বলি কোথায় যাচ্ছ? শোনো শোনো, বলি হে দেব গোয়ালিনী, হে দেব গোয়ালে রে বলো গোয়ালিনী হে
বল গোবলিনী হে বলি কোথা যাহা গোবালিনী বলে কথা যাহা গোয়ালিনী বলো কোথায় তোমার ঘর আবার কি নিয়ে কোথায় চলেছ দাসী মাথার আর কি নিয়ে কোথায় চলেছ দাসী মাথা এই রে তোমরা কি নিয়ে যাচ্ছ গো শোনো না বলি একবার নামাও না দেখি হে নমনা দেখি হে নামাও না দেখি হে নমনা দেখি হে এ কোথায় চলেছ নামাও না দেখি হে দাসী নিয়ে কোথায় চলেছ নমনা দেখি হে কোথায় চলেছ নমনা দেখি হে তোমরা কি নিয়ে যাচ্ছ একবার নামাও না যেই না বলেছে ব্রজগোপীগণ বলছে কি আছে জানো এতে কি আছে আজ দধি দুগ্ধ ঘি এই পশুরায় আমার যদি দুধ দঘিত গনে পশরায় আবার কে তুমি তোমারে বলে কে তুমি তোমারে বলে আমরা উলব পশা ওলাব পশা এই যে তুমি কে তোমার কাছে পশরা নামাবো শোনো এই পশরা আমরা যার তার কাছে নামাই না কত কাছে নামাই না যার তার কাছে নামাই না কত কাছে নামাই না যার তার কাছে নামাই যার তার কাছে নামাই না কাজে তার কাছে নামাই কত কাছে নামাই না যার তার কাছে নামাই যার তার কাছে নামাই না জানি তোর কাছে নামাই যত কাছে নামাই না কি বললো এই পশরা যার তার কাছে নামাই না পশরা যার পশরা তার কাছেই নামাই যায় রাধে বাবা একটা কথার দুটো উত্তর আমরা পশরা যার তার কাছে নামাই না আর এই পশরা খানা যার এই দেহ পশরাই আমাদের যাদের জন্য তৈরি করে রেখেছি সেই ভগবানের চরণে সেবা দেব বলে এই দেহ পশরা তাই তো আমরা যার তার সামনে দিতে পারবো না যাবার সময় যাবার দিনে যেন এই দেহ পশরা খানা যেন সাজানো থাকে সেদিন যেন এমন ভাবে গোবিন্দ চরণে সেবা দিতে পারি তাই রাধারানী বলছে এই যে শোনো এই পশরা আমরা যার তার কাছে দেব না তাই বলছে শোনো নামাবে না তো আজকে আমাকে যদি তোমরা দান না দাও আমাকে যদি পশরা না দাও তাহলে কি হবে জানো তুমি কে গো যে তোমাকে দান দেব তোমাকে তোমার কাছে পশরা নামাবো শোনো আমি হলাম এই ঘাটের মহাদানী কি বললে দানী বলি দানী মানে জানো দানী হতে গেলে কত গুণ লাগে জানো হ্যাঁ দানী মানে হলো ট্যাক্সের অফিসার এই যে শোনো আমি হলাম এই ঘাটের ঘাটুয়াল আমাকে দান দিতে হবে আসলে বৃন্দাবন থেকে যখন বৃন্দাবনবাসী মথুরার হাটে যায় নদী পথে গেলে করি দেয় না রাস্তা দিয়ে গেলে কর দেয় না তাই কংস মহারাজ এক মাইনেতে দুটো চাকরি দিয়েছে আমায় তাই আমি হলাম এই ঘাটের ঘাটুয়াল ও দান সেজেছ তাই দান দিতে হবে যেই না বলেছে এমন সময় ব্রজগোপীগণ বলছে এই যে তোমার কি গুণ আছে গো হ্যাঁ যে তোমায় দানি করেছে ঠাকুর মায়ের কি গুণ আছে রংটা দেখেছেন কুচকুচে কালো কয়লার মতো কালো তাই এমন সময় ব্রজগোপীগণ বলতে লাগলে যে শোনো শোনো বলো কোন গুণে
তাই রাধে এই যে বলি তোমার কি গুণ আছে? হ্যাঁ অনেক গুণ আছে। তাই শোনো, এই যে তুমি দানি সেজেছো, তোমার রংটা দেখেছো কয়লার মতো কালো। তাই বলছে শোনো শোনো, বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। বিধি দানি করেছে, তোমায় দানি করে দানি করে দানি করে। ওই না দানি করেছে রে বিধি। এই ঘাটের ঘাটুয়ালি করেছে উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। বিধি দানি করেছে। কি গুণ আছে তোমার একবার দেখেছো? তুমি রূপেতে ভ্রমরা, আবার গুণে ননি চূড়া। রূপেতে ওই না ধনে ধাবলি 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 তোমার বসতি গাছে। আবার যিনি পরাকাষ্ঠ তোমার বরণ অতি কৃষ্ণ। তোমার যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট। পোড়া কাঠ দেখেছেন বাবা? যখন কাঠকে আগুনে পোড়ানো হয় কুচকুচে কালো হয়ে যায়। তাই বলছে তোমার রংটা ওই পোড়া কাঠকেও জয় করেছে। কিন্তু শোনো, ধন বলতে ধবলি শ্যামলি, বসত হচ্ছে তোমার গাছে, আর কালো ভ্রমরের মতো তোমার রং। কিন্তু এতগুলো অগুণের মধ্যে তোমার একটা গুণ আছে, কি জানো? যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, কিন্তু শুধু 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 বচন সুমিষ্ট। হৃদয় গৌর হরি বল। বিধি দানি করেছে, বিধি তোমার দানি করেছে। এই যে কি গুণ আছে তোমার দানি করেছে। এমন সময় গোবিন্দ বলছে আমি কালো বলে তোমরা আমাকে এত কথা বলছো। শোনো, কালো মেঘ বিনা জল হবে না। হবে বাবা? হবে না। আরে আমি কালো আছি বলে তোমাদের ফর্সা মানুষের এত দাম বেড়েছে। আমি যদি কালো না থাকতাম তাহলে ফর্সা মানুষের এত দাম বাড়তো না। কালোর কত গুরুত্ব জানো? কি চুল যদি সাদা হয়ে যায় বাবা, ওই তো নিতাই গৌর হরি বল। বয়স কম দেখানোর জন্য কালার করা হচ্ছে, কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে যাতে ও তোমাকে লাগবে, তাহলে কালো লাগবে। তাই এমন সময় গোবিন্দ বলছো গোপী শোনো, আজ কালো কালো বলো না গো।
ও গো বালাজি কালো কালো নিতাই গৌর হরি বল। ও গো আলাদে কালো বলো না গো ও গো বালাজি কালো কালো বলো না গো ও গো বালাজি আমায় বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো আমায় যত দোষ বিধাতা ওই বিধাতা 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 করেছে কালো বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো আমি করি কি কালো কালো বলো উলুধ্বনি হরি বল হরি বল হরি বল। কালো কালো বলো না গো ও আলাদে কালো কালো বলো না গো ও আলাদে এই যে শোনো বলি কালো তোমার মাথার কেশ ওই না নয়নের তারা ওই না কালো তোমার মাথার কেশ আমার নয়নের তারা নীল শাড়ি পরে যায় নীল শাড়ি পরে যায় নীল শাড়ি পরে যায় নীল শাড়ি পরে যায় ইয়া পাগলারা। শোনো কেউ কিছু মনে করবেন না যদি এখানে থাকেন যার চোখের মনি বেশি নয় কালো নহি কালো তাকে লোকে বলে বিড়ালি চোখি লাল চোখি তার মুখ ফুটিলে মনে সুখ থাকে না কালো কালো বলো হরি বলো হরি বলো নিতাই গৌর হরি বল। কালো কালো বলো না গো ও গো বালাজি বলো না বলো না আমায় অমন করে কালো বলো না কালো কালো বলো না গো ও গো আলাদে কালো কালো বলো না গো ও গো আলাদে যখন কালো কালো বলছি ওগো আমায় এমন ভাবে কালো বলো না। এইবার কি হলো না এমন সময় গোবিন্দমা রাধারানীকে ছুতে যায় মহাজন বলছে দেখো অবলা বলিয়া গাই পাঁচে হাতে দিতে চাই পাশরিয়া আইসে দুটি বাহু তখন জ্ঞান দাসতে কয় হেন মনে মনে হয় আজ চাঁদে যেন গোরা সয়রা গোরস রাঘব যখন কালো কালো বলে ভৎসনা করলো গোবিন্দ বাজা আমায় চিনতে পারছো না শ্যামঙ্গে অঙ্গ না দিলে তোমার প্রাণে ধৈর্য ধরে না আর আজ আমি কালো বলে তুমি আমাকে ভৎসনা করছো দানি সেজেছি বলে যেই না হাত ধরতে যাবে এমন সময় গোবিন্দ বলছে আমায় চিনতে পারলে না তখন তাড়াতাড়ি রাধারানী বলছে এই যে দানি শোনো শোনো এই যে শোনো বলি তুমি হলে ধেনুরে রাখাল আমরা হলাম রাজি নন্দিনী রাজার ঝি এইবার তুমি ছোবে নাকি চেপে নাকি তুমি ছুলে লোকে বলবে বাকি বলবে বাকি ও কানাই শোনো ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না কানাই ছি হে কানাই ছুঁয়ো না নিতাই গৌর হরি বল। ছুঁয়ো না
ছুঁয়ো না ছুঁয়ো না ঠিকানা ছুঁয়ো না 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 ঠিকানায় ছুঁয়ো না ও কানাই শোনো তুমি ছুলে মোদে তুমি ছুলে মোদে এই সোনা রঙ্গ কালি হবে কানা তুমি চুলে মদে সোনা রঙ্গ কালি হবে সোনা রঙ্গ কালি হবে সোনা রঙ্গ কালি হবে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ঠিকানায় ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ঠিকানায় ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী আমরা পরের নারী পার পুরুষে পবন পরশে পবন পরশে সচিলে স্নান করি সচিলে স্নান করি গিরি গিয়া যদি গৌরিয়া রাধা পান করো কনক ধু কাম সাগরে কামনা কর বেনি বদরি কাশ্র বদলি দাসা ও বিনোদিনী কোথায় যেতে বলছো হিমালয় গিরি বেনিবদরিকাশ্রম আমি কোথাও যাব না এই তোমার চরণতলে আমি সেবা করতে লাগলাম এমন সময় রাধারানী বলছে ও বুড়িমা আমি যদি জানতাম যদি জানিতাম পাছে এ পথে কণ্টকও আছে তবে না হইতাম ঘরের বাহির ও বুড়িমা আমার ঘরের বৈরী হলো আমার শাশুড়ি ননদিনী বৈরী মানে শত্রু আর পথের বৈরী হলো মহাদানী আর দেহের বৈরী হলো এ ভরা যৌবন তাই বুড়িমা গো আমি যখন ঘর থেকে বাহির হয়েছিলাম তখন কিছু বাধা ছিল কিন্তু আমি বাধা মানিনি ওরা দে কি হয়েছিল শোনো বলি ও ঘরে হইতে বাহির হইতে আমার এই চাল ওঠে কিলো মাথে নিতাই গৌর হরিব হরিব আমি করি কইতে বাহির কইতে ও চলো কিলমাতে আমি হাঁচি যাচ্ছি ওই না না মানিলাম বাধা গো আজি হাঁচি যাচ্ছি না মানিলাম বাধা ওই নাই হাজি থেকে না মানিলাম বাধা গো হাজি দেখে না মানিলাম বাধা আমি কোনো বাধা মানলাম না কোনো বাধা মানলাম না কোনো বাধা মানলাম না কোনো বাধা মানলাম না হা কৃষ্ণ বললে বাহিরে হলাম কোনো বাধা মানলাম না কৃষ্ণ বলে বাহির হলাম কোনো বাধা মানলাম না হা কৃষ্ণ বলে বাহিরে
বাহির হলাম কোনো বাধা মানলাম না কৃষ্ণ বলে বাহির বলি যা কর গোবিন্দ বলে নিদায় গৌর হরি বলে বাহির হলাম তারপর গোবিন্দ বলে কৃষ্ণ বলে বাহির হলাম অর্থাৎ বুড়িমা আমি যখন আসছিলাম ঘর হইতে বাহির হইতে ও চালর ঠেকিল মাথে দেখবেন বাবা কোন শুভ কাজে গেলে যদি দরজায় মাথাটা ঠোকা যায় কি বলা হয় অশুভ লক্ষণ হাঁচি কেউ যদি হ্যাচ্ছ করে দেয় আহ, শুভ কাজে যাচ্ছি বাধা দিয়ে দিলে আর জেঠি মানে হলো টিকটিকিতে টিকটিক করে ওগো বুড়িমা আমি যখন বেরিয়েছিলাম তখন এই বাধাগুলো দিয়েছিল কিন্তু কোনো বাধা মানিনি তাই এমন সময় গোবিন্দ আমার তাড়াতাড়ি রাধারানীর কাছে গিয়ে বলে ওরাই একবার আমার পানে চেয়ে দেখো আমি কেউ নই আমি হলাম তোমার প্রাণ গোবিন্দ তাই যেই না রাধারানী চলে যাবে এমন সময় গোবিন্দ কি করলো আজ গোবিন্দ আমার আজকে নিজের চূড়া থেকে ফুল খুলে নিয়ে আজ রাধারানীর চরণ তলে দিয়ে বলছে রাধে এমন ভাবে চলে যেও না একটু বসো আমি কথা দিচ্ছি আজ আমি তোমার চরণ সেবা করব তাই যেই না রাধারানী চলে যাবে বুড়িমা বলছে ও নাতিনি ওই নাতিনি যার লাগি তোর বিকি কিনি তবে আর কেন এত ছলা করছিস এমন সময় গোবিন্দ আমার রাধারানীর চরণ দুটো ধরে বলে রাধে শোনো দানঘাটে এখানে আপনাদের ভক্ত ভগবানের মিলন রাখবো যাই রাধে তাই রাধারানী চরণ দুটো ধরে গোবিন্দ বলছে রাধে শোনো বলি না যেইও রায় না যেইও